এখানে আমাদের ঐতিহাসিক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যেখানে আমরা পরিদর্শন করতে এসেছি, শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আমাদের এই প্রতিনিধি দলে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আবু সাইদ খান, আপনারা জানেন, সিনিয়র সাংবাদিক এবং লেখক। আমাদের সাথে আছেন এবং বীর মুক্তিযোদ্ধা, এবং আমাদের সাথে আছেন এদেশের নাগরিক খ্যাতিমান নেতা শামসুল হুদা, যিনি আমাদের সাথে আছেন। এছাড়াও আমাদের সাথে আছেন রহিন হোসেন প্রিন্স, আপনারা সবাই তাকে চেনেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত নাম এবং সামাজিক আন্দোলনের সাথেও সম্পৃক্ত থাকেন। এছাড়াও আমাদের সাথে আছেন রাজিকুজ্জামান রতন, তিনি লিখেন এবং রাজনৈতিক কর্মী। আমাদের সাথে আরও আছেন দীপায়ন খিসা, মানবাধিকার কর্মী। আমাদের অন্যান্য সহকর্মীরাও এখানে আছেন। তো আমরা যারা এখানে এসেছি, আমাদের একটাই উদ্দেশ্য, এই স্থানটা পরিদর্শন করা। আমরা দেখতে পেলাম, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তা বলবেন। সমবেত বন্ধুগণ, জাকির হোসেন বলেছেন আমরা কেন এসেছি। আমরা কোনো দলের নয়, কোনো নির্দিষ্ট মতেরও নয় ভাই। আমাদের একটাই মত, আমাদের একটা বিশ্বাস, সেটা হলো ৭১ মুক্তিযুদ্ধ। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের অনুসারী এবং আমরা মনে করি বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ ঘোষণা ৭১-এর মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি, এবং এই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় হচ্ছে বাংলাদেশ এগিয়ে চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের যুদ্ধ, কোনো দলের নয়, একক দলের নয়, কোনো রাজনৈতিক একক মতের নয়। এখানে সব মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছিল এবং মুক্তিযুদ্ধ সবার যুদ্ধ, জনযুদ্ধ। এবং এই জনযুদ্ধকে আগামী দিনে অগ্রগতির জন্য এই জনযুদ্ধকে ধরে রাখতে হবে, নতুন প্রজন্মের কাছে পথনির্দেশ দিতে হবে। আর সেই পথনির্দেশ ইতিহাসই কেবল বই নয়, এই পথনির্দেশের আর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বিভিন্ন স্মৃতিচিহ্ন, যেমন মুক্তিযুদ্ধ জাদুঘর, এই যে এখানে আমাদের মুজিবনগর স্মৃতিসৌধ, এবং অন্য বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে বধ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং বিভিন্ন স্মৃতিফলক রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে জুলাইয়ের অভ্যুত্থানের পর, জুলাই অভ্যুত্থান আমাদের অভ্যুত্থান, আমরা এই প্রসঙ্গে বলতে চাই, স্বাধীনতোত্তর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা দেশ পরিচালিত হয় নাই, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হয়নি, যে কারণে সব দল, সব মতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা ৯০-এর গণঅভ্যুত্থান করেছি। এবং সেটাও ছিল রাজনীতিক সংগ্রাম এবং সেই সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক সমস্ত মানুষের সংগ্রাম ছিল। আমরা তারপরেও আমরা লক্ষ্য করলাম যে এখানে বৈষম্য, মানুষে বৈষম্য আছে এবং বিভিন্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, মানুষ ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হয়ে জুলাইয়ের অভ্যুত্থান ঘটেছে। সেটা ৭১-এর আকাঙ্ক্ষাই এখানে ৯০-এর অভ্যুত্থান হয়েছে এবং ২৪-এর জুলাইয়ের অভ্যুত্থান ঘটেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই জুলাই অভ্যুত্থানের ভিতর একদল লোক, যারা ছদ্মবেশী একদল লোক, তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিফলকে হামলা চালিয়েছে এবং তারপরেও অনেক জায়গায় হামলা চালিয়েছে। আমরা এই অবস্থায় দেশকে উত্তরণের জন্য আমরা একটা গণতান্ত্রিক সরকার চেয়েছিলাম এবং দেশে গণতান্ত্রিক সরকার, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পরিচালনার ঘোষণা দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু গণতান্ত্রিক সরকারের আমলে আমরা লক্ষ্য করছি যে মুক্তিযুদ্ধের যেসব স্মৃতিফলক, যেসব স্মৃতিসৌধ ধ্বংস করা হয়েছে, সেগুলো এখনও পুনর্নির্মাণ হয়নি এবং যেই ধ্বংসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, তাদেরকেও খুঁজে বের করা হয়নি এবং বিচারের শাস্তির আওতায় আনা হয়নি। আমাদের সঙ্গতভাবে প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব পালন করেনি, রাজনৈতিক সরকার, মুক্তিযুদ্ধের চেতনায় দাবিদার সরকার, এই সরকার তারেক রহমানের সরকার, সেগুলো পূরণ করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কার্যত কোনো উদ্যোগ দেখছি না। তার চেয়ে আমাদের জন্য আরও দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে যে আজকে মুজিবনগর দিবস, অর্থাৎ অস্থায়ী সরকারের যে বিপ্লবী সরকার হয়েছিল তার শপথ গ্রহণের দিন, কিন্তু এই দিনে রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠান নেই। এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। আমরা সঙ্গতভাবে আশা করি মুক্তিযুদ্ধের চেতনার বক্তব্য রেখে যারা ক্ষমতায় এসেছেন তারা মুক্তিযুদ্ধকে সম্মান জানাবেন না, মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি তারা, ৭১-এর স্মৃতির প্রতি তারা সম্মান জানাবেন না, এটা হতে পারে না। আমার মনে হয় যে সরকার এর উদয় হবে এবং তারা এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আমরা আমাদের দাবি, আজকে আমরা কথা বলতে চাই না, আমাদের দাবি আমরা ঢাকাতে গিয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পুরো বিষয়গুলোকে জাতিকে অবহিত করব। তার আগে আমরা এতটুকু বলতে পারি, আমাদের দাবি হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষিত করব।
যেগুলো ধ্বংস হয়েছে, আমি বলি ধ্বংস হয়েছে, পুনর্নির্মাণিত হোক। এর সঙ্গে যারা জড়িত অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং মুক্তিযুদ্ধকে সবার উপরে স্থান দিয়ে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হোক। আমাদের এইটুকু দাবি। এই দাবির কারণে আমরা এখানে এসেছি। আমাদের আরও যারা যারা আছেন তারাও হয়তো কিছু কিছু বলবেন। তো আমরা আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের বক্তব্য এবং সরকারের কাছে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানানো। প্রথম কথা হচ্ছে যে আমাদের অস্থায়ী সরকার, এই কথাটা আমাদের না। এইটা তো তখনকার যে মিডিয়ায় আপনারা যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে এটা অস্থায়ী বিপ্লবী সরকার প্রথমে বলা হয়েছে, পরে শুধু অস্থায়ী সরকার বলা হয়েছে। অস্থায়ী সরকার এই জন্যে যে এটা শুধু মুক্তিযুদ্ধকালীন যে কর্মকাণ্ড সেটা পরিচালনার জন্যে। কারণ এর আপনারা জানেন যে এটা নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি রাষ্ট্রপতি, তিনি অনুপস্থিত। তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে, অন্যান্য যারা ছিলেন তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী এবং অন্যান্য ক্যাবিনেট সদস্য যারা ছিলেন তাদেরকে এই সরকার যদি সেই সময় মুক্তিযুদ্ধের ঘোষণার পরপরই একটি অস্থায়ী সরকার মানে একটি সরকার প্রতিষ্ঠিত না হতো, তাহলে মুক্তিযুদ্ধ যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিরোধ এবং মুক্তি সংগ্রাম শুরু হয়েছিল এগুলোকে সমন্বয় করার কোনো ব্যবস্থা হতো না। তো সেই জন্যে এই রাজনৈতিক নেতৃত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি মাইল ফলক হচ্ছে 17ই এপ্রিলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা সেই শ্রদ্ধা জানানোর জন্যে এবং যে কথা সাইদ ভাই বলেছে আমি সেগুলো পুনরাবৃত্তি করব না, আমি সব কথার সঙ্গে একমত। আমরা নতুন প্রজন্ম যারা জানেন না যে এখানে যারা, আমি জানি না কারা এগুলো ধ্বংস করেছেন, তারা হয়তো এটার যদি মর্ম বুঝতেন তাহলে এইটাকে আমাদেরকে এইভাবে কষ্ট দিতেন না। কিন্তু এখন এটাকে পুনর্নির্মাণ করা দরকার, যথাযথভাবে ইতিহাসের প্রতিটি চিহ্ন সংরক্ষণ করা দরকার। এটা কোনো দলের না, এটা কোনো মতের না, এবং এটাকে সব দল মতের উঠে সকলের হোক। আর 17ই এপ্রিল আমরা আমাদের সরকার গঠন করেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই অস্থায়ী সরকার গঠনের পরপরই 3টা বাহিনী গঠন করা হয়, জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। একটি নেতৃত্বে মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ এবং মেজর খালেদ মোশাররফ, এবং তারপরে এটা বিভিন্ন সেক্টরে ভাগ হয় এবং তারপরে যুদ্ধ ধারাবাহিকভাবে পরিচালিত হয়েছে। এবং এমনি করেই আমরা পরবর্তীকালে 16ই ডিসেম্বর পর্যন্ত আমরা পৌঁছেছি অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে। আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দরিদ্র মানুষ, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী সকলে অবদান রেখেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। এখানে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ তারাও এখানে অংশগ্রহণ করেছেন, কিন্তু সেগুলোর স্বীকৃতি আমরা যেমন সংবিধানে পাই নাই, আমরা এখানেও সেই যে স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের যে চেতনার অভাব দেখে আমাদের মনে হচ্ছে যে সেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আমাদের দাবি থাকবে যে এগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আমাদের একটি জাতি, কোনো জাতির বিকাশ হয় না তার ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করে। তার ইতিহাস ঐতিহ্যকে একটা নির্মোহভাবে সংরক্ষণ করতে হবে। এটা কোন দলের কোন ব্যক্তি এটার ছিলেন এইটা বিবেচনার বিষয় না। আমি আওয়ামী লীগের সদস্য ছিলাম না, আমি মৌলানা ভাসানীর নেতৃত্বে যে জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি হয়েছিল তার আমি একজন সদস্য ছিলাম। সেই হিসাবে আমি মুক্তি সংগ্রামে যুক্ত হয়েছিলাম। আমিও সাইদ ভাইয়ের মতো ফ্রন্টে গিয়ে যুদ্ধ করতে চেয়েছিলাম, কিন্তু আমি সুযোগ পাই নাই, আমি ট্রেনিং নিতে পারি নাই, যে কারণে আমি ফ্রন্টে যেতে পারি নাই। কিন্তু আমি গোটা মুক্তিযুদ্ধে আমরা মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম। তো আমরা এই যে কথা উনি বলেছেন যে দল মত সবাই আমরা একসাথে ছিলাম, সেই ঐক্যটা এখন আমরা মনে করি যে এখনও সেই ঐক্য দরকার। আমরা বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক সংকট এবং বিভিন্ন রাজনৈতিক সংকটও আছে। এই সংকটগুলো উত্তরণের জন্যে আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনার এবং আমাদের পরবর্তীকালে যে 24শে জুলাই অভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী চেতনা, সেই চেতনাকে আমরা ধারণ করে আমাদের এই ঐক্য বজায় রেখে আমাদের সমস্ত বিষয়গুলোকে দেখা দরকার, আমাদের সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠা দরকার। এবং যেগুলো তারা করেন নাই, আমরা আশা করব যে অচিরেই তারা এই বিষয়গুলো তারা শুরু করবেন এবং পুনর্নির্মাণের ব্যবস্থা তারা করবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।